ও ভাই তালা গড়ো, তালা গড়ো, ও ভাই তালা গড়ো, মুখে তালা মেরো না ভাই জবান ছাড়ো, ও ভাই জবান ছাড়ো, মুখে তালা মেরো না ভাই জবান ছাড়ো, ও ভাই জবান ছাড়ো, তালা গড়ো, ও ভাই তালা গড়ো, তালা গড়ো, ও ভাই তালা গড়ো, তালাতে ভাই দুনিয়া সেরা, ও ভাই দুনিয়া সেরা, তালা মেরে দেখনা রে ভাই লাগবে না পাহারা, তালা মেরে দেখনা রে ভাই লাগবে না পাহারা, তালা গড়ো, ও ভাই তালা গড়ো, তালা গড়ো, ও ভাই তালা গড়ো, মুখে তালা মেরো না ভাই জবান ছাড়ো, ও ভাই জবান ছাড়ো, মুখে তালা মেরো না ভাই জবান ছাড়ো, ও ভাই জবান ছাড়ো। বন্ধুগণ, এ হচ্ছে তালার শহর আলীগড়। তালার সঙ্গে আমি আর আপনাদের কি পরিচয় করাবো বলুন? আজকাল তো সব ভদ্র ব্যক্তিরই মুখে তালা। তবে এই শহরটাকে আপনারা ভালো করে চিনে নিন। এখানে প্রতি ঘরে তালা তৈরি হয়, কোথাও যদি তালা ঢালাই হয় তো কোথাও তালা গড়া হয়, কোথাও বা তৈরি হয় চাবি, কেউ তো শুধু তৈরি মালের উপর নকশা করে। এই কাজে সব জাতের সব ধর্মের লোকেরা রয়েছে। কারণ যাই হোক না কেন, তালা তৈরির এই বিভিন্ন বিভিন্ন পর্যায় সব জাতিগোষ্ঠীর লোকেরা মিলেমিশে একসাথে করে। 7 জাতের হাতে তৈরি এই তালা 7টি হাতকে একসাথে করে মজবুত করে। মানে বুঝছেন না? কারিগর হিন্দু হোক বা মুসলমান হোক, সে ভালো করেই জানে যে একে অপরকে ছাড়া গতি নেই। তালা গড়া যতই ভালো হোক না কেন, জোরওয়ালার মুখ চেয়ে বসে থাকতে হবে জোর মেলানোর জন্য। আরে সাহেব, এই জন্যই তো সাম্প্রদায়িকতার বিষ মেশানোর জন্য পুরো ফৌজ থাকা সত্ত্বেও এই গরিব কারিগরদের মধ্যে সাম্প্রদায়িকতার চিহ্ন খুঁজে পাওয়া যায়। কিন্তু বন্ধু আমার, লুটমারের এই দুনিয়ায় কে কতদিন শান্তিতে থাকতে পেরেছে বলুন? সবুজে ঘেরায় সাজানো বাগানের উপর চোখ পড়েছে ওই লুটেরাদের। তাদের চাই এই বাগানের ফুল ও ফল। তাতে যদি ডালপালা শুদ্ধ গাছটা উপড়ে যায় তাতে ওদের কি? এই গরিব কারিগররা তাদের বাপদাদার আমল থেকে এই কাজ তারা করে আসছে। দুনিয়া তাদের হাতের কাজের প্রশংসা করে। কিন্তু এই পৃথিবীতে রক্তচোষা নেকড়ের এক দল আছে, তারা এই গরিব কারিগরদের তাদের গোলাম বানাতে চায়। খবর পাওয়া গেছে ঘরে ঘরে তালা তৈরির এই শিল্পকলাকে ওরা নষ্ট করে দিতে চায়। তা না হলে বড় বড় কারখানার তৈরি তালা বাজারে যে বিক্রি হচ্ছে না। তাই এই রক্তচোষা পিশাচদের একমাত্র ইচ্ছে হলো যেভাবে হোক, যে করেই হোক, যে কোনো উপায়ে হোক, এই ছোট ছোট তালা কারখানাগুলোকে চিরতরে বন্ধ করে দেয়। আমি এক শিল্পপতি, এক বিশাল তালা কারখানার মালিক। অবশ্য নিজের যোগ্যতা বলে আমি তেমন কিছুই করিনি। তবে একটা দুঃখ আছে, একটা ক্ষত আমার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছে। I am terribly upset. মিস্টার গুপ্তা। Yes, sir. What, sir? বলি বিক্রি কিছু বেড়েছে? No, sir. এ ব্যাপারে আপনি কিছু ভেবেছেন কি? Yes, sir. মনে হচ্ছে আপনার বরখাস্তের নোটিশটা এক্ষুনি বার করতে হবে। Yes, sir. No, sir. Nonsense. What I mean is, you are useless. ব্যাপারটা ভালো করে বোঝো। যতক্ষণ পর্যন্ত বাজারে ওই আলীগড়ের তালা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারবে। যতক্ষণ পর্যন্ত বাজারে ছোট ছোট তালা কারখানাগুলো থাকবে ততদিন পর্যন্ত আমাদের মাল বিক্রি বাড়বে না। এ হলো ন্যাশনাল ইকোনমিকে বাঁচানোর প্রশ্ন। দেশের উন্নতি করতে হলে বড় বড় কারখানাগুলোকে আরো বড় করতে হবে, ফুলে ফেঁপে উঠবে সেগুলো। আর সেজন্যই ওই ছোট ছোট তালা কারখানাগুলোকে কিছুতেই বরদাস্ত করা চলবে না। তাই এসো একজোট হয়ে দেশের উন্নতির কাজে লাগে।
No, no, sir. এভাবে সম্ভব নয় স্যার। ডিভাইড এটা এন্ড চালাবে রুল, না স্যার। ডিভাইড এন্ড রুল। ভাঙন তৈরি করো, ভাঙন। That is the trick, স্যার। সত্যি স্যার, আপনি মহান স্যার। এখন আমার চাই এক মানব। না স্যার, চাই এক দানব, যে দানব এই ক্ষুদ্র শিল্পের বিনাশ ঘটাবে। আছো আছো কি কেউ সন্তান বিভীষণের, কেউ বা জয়চাঁদ, কেউ বা মির্জাফর? এসো এসো, সামনে এসো। দাম যা চাও তাই পাবে। পারো যদি ভাঙতে দেয়াল ইস্পাতের, তাতে যদি হয় হোক না কেন লাশের ঢের। কে কে ডাকছে আমায়? কার পরিচয় কোন দরকার? জোর গলা করে ডাকো তো আরেকবার। কোন ভক্তের দোকান জ্বালাতে হবে, কার বাড়ির ইট সরাতে হবে, কোন হতভাগ্য হবে তুলতে? হিন্দুকে মারতে হবে মুসলমানকে দিয়ে, বা মুসলমানকে খুন করাতে হবে হিন্দুকে দিয়ে? এসবই তো আমার বাহাতের কাজ। তবে হ্যাঁ, দিতে হবে পুরো দাম। বন্ধু, দাম দেবে তাই পাবে। তবে তবে একবার শুধু তোমার বিষাক্ত কেরামতি দেখো। আমার কাজ যদি তুমি করে দাও, তোমার ঘর আমি সোনাদানায় ভরে দেব। খাবো খাবো খাবো, একেও খাবো ওকেও খাবো, যার যা আছে তাম খাবো। চাল গো চালে মনে বল, হাতে তুমুল ধুম তোমার এলোমেলো যেই না পাবো, একটা একটা কামড়ে খাবো। নমস্কার নমস্কার রামকৃষ্ণজি। হ্যাঁ, আপনার নাম তো সাক্ষাৎ ভগবানের নাম। আর আপনি কিনা ওই বড় কিন্তু ন্যায্যদের সাথে বসে কাজ করেন? শ্রী রামকৃষ্ণজি, তো বলি লোকে কি বলবে? আসসালামু আলাইকুম সাদিক ভাই। ধুর, ওই কাফিরদের সাথে কাজ করে নিজেকে নোংরা করছে কেন? চিচি সাদিক ভাই, আরে আমি তো ঠাট্টা করছিলাম। খেলা শুরু। আরে ও সাদিক, আজ রামকৃষ্ণ তোকে বাঁচাতে পারবে না বেটা। এক নিঃশ্বাসে যদি তোদের তিনজনকে ছুঁয়ে না আসি, তো আমার নাম হরি কিশোর না। শুরু শুরু। আমি আর রফিক, আমরা দুই বুড়ো একদিকে আর তোমরা একদিকে। মঞ্জুর? চাচা, কেন আমাদেরকে পাঠাও? রামকৃষ্ণ পেঁয়াজ ওদের দুলো খাইয়ে কালকে হারের কথা তোর বাপ করে ভুলেই গেছে। শুরু শুরু শুরু। কৃষ্ণ আরতি দেখতে মন্দিরে যাবি না? যাচ্ছি রে বাবা। উঠলে তোমরা তোমরা তো মনেই থাকে না। যাচ্ছি, চেঁচি একেবারে বাড়ি মাথায় তুলছিস। এই তো এই তো হারামজাদা থেকে একা পেয়েছি।
জয় বাবা ভোলানাথ। এখন অন বলা নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আবার দুজন খুন হলো। একজনের নাম সাদিক মোহাম্মদ, পিতা রফিক মোহাম্মদ, অপর ব্যক্তির নাম রামকৃষ্ণ, পিতা হরিকৃষ্ণ। দুজনেরই গ্রাম সর্দার চৌক, একের দেয়াল অন্যের প্রতিবেশী। একজন ঢালাইয়ের কাজ করতো তো অপরজন তালা করত। দুজনেই তাদের মৃত্যুর সময় তাদের নিজের নিজের সৃষ্টিকর্তার নাম করছিল। আর কি আশ্চর্য দেখুন, তারা দুজনেই তাদের সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গেল। খুনের কারণ সৃষ্টিকর্তাই জানেন, হয়তোবা পুলিশের তো এটাই কাজ। কে মরলো, কোথায় মরলো, কাকে মারলো, কিভাবে মারলো, কখন মরলো, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা, লাশ শনাক্ত করা, তার সৎকারের ব্যবস্থা করা, খবরের কাগজওয়ালাদের জানানো অথবা না জানানো, এসবই তো পুলিশের কাজ। আর সাহেব, সরকারি কাজে বাধা দেয়া কানুনি অপরাধ। আমি এক দায়িত্ব জ্ঞান সম্পন্ন নাগরিক, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই কমিশনার সাহেবকে গিয়ে খবরটা দেওয়া উচিত। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, কমিশনার সাহেব, চাল্লাচ্ছিস কেন? সাহেব এখন আরাম করছেন। আরে সাহেবকে ডাকো, সর্বনাশ হয়ে যাচ্ছে। কমিশনার সাহেব, কয়েকটা শয়তান গুন্ডা শহরে দাঙ্গা বাঁধাবার ষড়যন্ত্র করছে। আমার চোখের সামনে একজন হিন্দু এবং একজন মুসলমান খুন হয়ে গেল, আর তাদের হাতে কারো হাতে কোনো হাতিয়ার, কোনো অস্ত্র ছিল না। I see. But you see, this is not the time for complaints and grievances. এই যে সাহেব, আপনার জানা উচিত যে দাঙ্গা কবলিতদের সাথে দেখা করার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। আরে সাহেব, খুন যখন তো সময় বুঝে হয় না সরকার। শিগগির কিছু যদি কিছু না করা হয় তাহলে যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু একটা What হয়ে do যেতে you পারে। mean? স্যার আপনি শান্ত হন স্যার। এই যে সাহেব, আপনি এখানে আমাদের জ্ঞান দানের জন্য আসবেন না, জান? আর এত উত্তেজিত হবেন না। দাঙ্গাকারীদের কি করে শাস্তি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আপনি বাড়ি গিয়ে দরজা খুলে নিশ্চিন্ত মনে ঘুমান। যান। যান যান। আরে বাইরে চল, বাইরে চল। আমি তো জানতামই না যে শহরের লোকেরা এতটা সচেতন। না না, মিস্টার গুপ্তা, স্যার, আপনার কি মনে হয়? স্যার আমরা এখন নির্দেশ দিয়ে পুলিশ ফোর্স পাঠাতে পারি স্যার। পুলিশ? স্যার Yes, that's right. ওই, কে রে? কে রে শালা? কে রে শালা? দেওয়ানজি, 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 খুন, ওই, কে চেঁচামেচি করছে? এত চেঁচাচ্ছিস কেন? আরে শালাদের শান্তি নেই। আরে শহরে দুজন মানুষ খুন হয়ে গেল। আরে বাবা, মানুষই খুন হয়, শাক সবজি নয়। তাতে তো জানুর কি হলো? হতভাগ্যদের একা নদী মরতে হবে। এই কারা খুন হয়েছে দেখা? এই যে আসুন, আসুন, এই যে, এই দেখুন। এই আরেকটু। দুটো মদ নিয়ে মারামারি করছিল, নয়তো জুয়া নিয়ে লড়াই চলছিল। আরে দেওয়ান সাহেব, আপনি এখানে মদের গন্ধ কোথায় পেলেন? আর জুয়া কি কেউ হাটের মধ্যে খেলে না? আমি তো গোলমাল শুনে এসে দেখি একটা লোক পালিয়ে যাচ্ছে, আর এর কাছে এসে দেখি তোমার দুটো থানায় লাশ। যেতে হবে। হ্যাঁ? ব্যাপারটা খুব সিরিয়াস।
এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করছিল। আরে কি বলেন সাম্প্রদায়িক? হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা। এখানে একজনের হিন্দু আরেকজন মুসলমান। সাম্প্রদায়িক দাঙ্গা, হ্যাঁ? সাম্প্রদায়িক দাঙ্গা। শহরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে, শহরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। আজকের তাজা খবর আলিগড়ে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে গেছে। এখন খবর পড়ছি আলিগড় থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে সেখানে কাবাডি ম্যাচ চলাকালীন সময়ে সাময়িক অব্যবস্থার জন্য কয়েকজন মামুলি চোট পেয়েছে। দোকানঘট লুট করা হয়েছে। আজকে তাজা খবর, পুলিশ সমাজ বিরোধীদের উপর কড়া নজর রেখেছে। গুদাম ঘরে আগুন দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শহরের পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে। শহরে কারফিউ জারি করা হয়েছে। আজকে তাজা খবর, সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী শহরের পরিবেশ এখন সম্পূর্ণ শান্ত। আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। আজকে তাজা খবর। শুরু থেকে শেষ অবধি মৃত্যু মৃত্যুই থাকে। মৃত্যু না হিন্দু না মুসলমান। সাদিক মোহাম্মদের লাশ শনাক্ত করার সময় তার বাবা রফিক মোহাম্মদ আর হরিকৃষ্ণের লাশ শনাক্ত করার সময় তার বাবা রামকৃষ্ণের বুকের আর্তনাদি শোনা গিয়েছিল। আর বাপ বাপই হয়, না হিন্দু না মুসলমান। দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ঢোকানোর জন্য পুরো ফৌজ থাকা সত্ত্বেও দেশের মানুষ জানে ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা নিয়ে কিভাবে বাঁচতে হয়। রফিক ভাই, রফিক ভাই, হরিকৃষ্ণ চাচা, ওঠো। চলো চলো আমরা নেতার কাছে যাই। আমাদের ভোটে মন্ত্রী হয় এরকম সময়ে তিনি আমাদের থেকে দূরে থাকতে পারেন না। চলো। সরকার এই দুই বাপের সন্তানকে খুন করা হয়েছে। পুলিশ চোখ বন্ধ করে আছে। এই হরিকৃষ্ণ এবং সাদিক রফিক মোহাম্মদ আপনার কাছে দয়া ভিক্ষা করতে এসেছে। আপনারা আমার বাড়িতে এসেছেন, তাই নিজেকে ধন্য মনে করছি। ধন্য মনে করছি। সরকার, এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আমরা ভিন্ন সম্প্রদায়ের লোক বটে, কিন্তু আমাদের হারিয়ে সব এক। সরকার, সর্বনাশকে রুকুন সরকার, নয়তো কত পরিবার হয়তো ধ্বংস হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের দুঃখ আমি বুঝি। আরে খুন তো আপনাদের সন্তান হয়নি, হয়েছে আমার সন্তান। আমি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে না অবধি জল স্পর্শ করব না। আমার সমস্ত জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে কেটে গেছে। আর সাম্প্রদায়িক, হ্যাঁ, সাম্প্রদায়িকতা, ওই সাম্প্রদায়িক শক্তিগুলোকে ধ্বংস করতে হবে, ধর্ণা দিতে হবে, মিছিল বার করতে হবে, চাঁদা তুলতে হবে। গুপ্তাজি, স্যার, চাঁদার বিল ছাপান। স্যার, আমি চাই এ কাজ এক্ষুনি শুরু হোক। কিন্তু সরকার এদের এই দুই সম্প্রদায়কে একসাথে দেখে আমার যে কি ভালোই না লাগছে। ও, আমার আবার শ্রমিক সভায় যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, আপনারা আসুন, আমি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে এর সঠিক কারণ সম্পর্কে খুঁজ দেবো। আপনারা আসুন, 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 আসুন। ওহ, নো নো নো, মিস্টার গুপ্তা, এটা কি হলো? স্যার, আই এম সরি স্যার। সরি সরি সরি। এই যে মিস্টার, পুরো পয়সা আমরা তোমাকে দিয়েছি। আমাদের কথা অনুযায়ী যদি কাজ না হয় তাহলে এক এক করে উৎসর্গ করে নেব। কিন্তু আমরা কি ভরত মিলনের সিন দেখার জন্য আপনাকে পয়সা দিয়েছিলাম? আমার পয়সা দিয়ে পয়সা নেবো। কথা তো শুনুন স্যার। কথা শুনুন। একেবারে ইনএফিসিয়েন্ট, একটা কাজও ঠিক মতো করতে পারে না। কিন্তু এ তো আমার কাছে বাচ্চা মারার সওয়াল। যে করে হোক এখানে একটা সাম্প্রদায়িক হামলা ঘটাতেই হবে। লিসেন,
রফিক মোহাম্মদ, ভাই আমার, তোমার মনটা কি পাথর হয়ে গেছে? হরে কৃষ্ণ, আমার মনে আছে পুত্র সুখে দশরথের যে মৃত্যু হয়েছিল। হরে কৃষ্ণ। রফিক, আজ স্বাধীন নয়, এক ধর্মযোদ্ধা শহীদ হয়েছে। আল্লাহর দরবারে যেতে চাও, তুমি ছোড়া উঠাও, আরেক মুসলমানের খুনের বদলা নাও। হরে কৃষ্ণ, তুমি ধর্মযুদ্ধে দাঁড়িয়ে আছো, খড়গ উঠাও। ভগবান বলেছেন আমি কাউকে মারি না। তুমি খড়গ উঠাও। ইসলামী ঝান্ডার নামে এগো রফিক। ভগবানের দিব্যি দিয়ে বলছি, এগো। ধর্ম রক্ষা করে হতে বন্ধ হয়ে যাও, যাও রফিক। হরে কৃষ্ণ, মারো। রফিক মারো। হরে কৃষ্ণ, মারো। Kill these bastards that deserve death. আমি দেখে নেব আগুন কি করে না জ্বলে। Kill them. তো সাহেব, একেই বলে সাম্প্রদায়িক দাঙ্গা। আপনারা দেখলেন হিন্দু মুসলমানকে কিভাবে খুন করে, আর মুসলমান হিন্দুকে কিভাবে খুন করে। আপনারা এও দেখলেন এই দুই সম্প্রদায় একে অপরের রক্ত পান করার জন্য কতটা ব্যগ্র। আজাদির পর দেশে এখানে ওখানে দাঙ্গা হয়েছে, সরকারের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আহমেদাবাদ, ভিওয়ান্ডি, কানপুর, মিরাট, মুরাদাবাদ এই সমস্ত জায়গায় দাঙ্গা হয়েছে। মাফ করবেন, আমি আসলে সরকারি রিপোর্ট পড়ছিলাম। আর যে খবর রেডিও বা টেলিভিশনে কোনোদিন বলেনি, তা হলো সাম্প্রদায়িক দাঙ্গা চলা অবস্থায় হিন্দু মুসলমান সমাজের সভায় একসাথে থেকেছে। শাদী, বিবাহ, বৈতে অনুষ্ঠান, সব সুখ দুঃখ সবাই একসাথে ভাগ করে নিয়েছে। আপনাদের এ খবর বলা হয়নি যে আহমেদাবাদ ভিওয়ান্ডির দাঙ্গায় সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। রেডিওর কোনো সংবাদে একথাও বলা হয়নি যে আলিগড়ের দাঙ্গায় সেখানের তালা শিল্প কারখানাগুলো বন্ধ হতে চলেছে। এরপর ভবিষ্যতে যদি কখনো দাঙ্গার খবর কাগজে পড়েন, তো বুঝে নেবেন যে আহমেদাবাদের বড় বড় কাপড়ের মিলগুলো আর আলিগড়ের বড় বড় তালার কারখানাগুলো সম্প্রতি দাঁড়িয়েছে। আমাদের প্রভুরা একেই বলেন উন্নতি। এ হলো আমাদের সরকারের ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম। আর এর জন্য ডজন বা 100 জানও যদি চলে যায়, তো আমাদের প্রভুরা 2-4 ফোঁটা চোখের জল ফেলে সন্তুষ্ট হন। ঘর জ্বলতে থাকে, নিরপরাধ নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, মার কোল খালি হয়, বাবার আশা আকাঙ্ক্ষার সমাধি রচিত হয়। উন্নতি, বিকাশ। বন্ধুগণ, যে উন্নতির রাস্তা কিছু নিরপরাধের রক্তে রচিত হয়, সে উন্নতি কিছু কোটিপতির হতে পারে, কিন্তু সাধারণ মানুষের নয়। সিন্ধুকের ওজন বাড়ানোর লোভে ওই পিশাচরা যে কোনো কাজ করতে পারে, তা সে বইলা ডিলার নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানো হোক কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো হোক। পুঁজিপতি কোটিপতিদের এই দুনিয়ায় গরিবের জান বা ইমান কোনোটাই নিরাপদ নয়। এদের যদি থামাতে চান তবে ওই চেহারাগুলো ভালো করে চিনে নিন। রুটির জন্য দিনরাত মেহনত করতে হয় যে মানুষ, সে যে কোনো ধর্মের লোক হোক না কেন, আপনার শত্রু হতে পারে না। আপনার শত্রু হলো সেই বহুরূপী যে আপনাকে পেছন থেকে চূড়া মারে। আপনার শত্রু হলো সেই বন্ধু যে আপনাকে পেছন থেকে ছুরা মারে।